ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন আজকের ব্লগটা পহেলা বৈশাখ নিয়ে। আমরা সকলেই জানি প্রতি বছর এপ্রিলের 14 তারিখ পহেলা বৈশাখ, কিন্তু এই বছর নানা ব্যস্ততার কারণে আমাদের কমিউনিটিতে একটু লেটে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। এই ব্লগটা আমি শুরু করছি ডেকোরেশন ডে থেকে। এই বছর আমার ডেকোরেশন কমিটিতে কাজ করার সুযোগ হয়, যে কারণে আমি অনেক এক্সাইটেড ছিলাম। এখানে আমি দেখাচ্ছিলাম ডেকোরেশনের জন্য টেমু, শিন, অ্যামাজন থেকে যা যা অর্ডার দেওয়া হয়েছে সব চলে এসেছে। এই ফ্লাওয়ার্সগুলো ডলার ট্রি থেকে নেওয়া হয়েছিল। ফ্লাওয়ার্সগুলো এত কিউট ছিল। প্রোগ্রামের প্রায় 3 দিন আগে থেকেই আমরা ডেকোরেশনের কাজ শুরু করি। এখানে পহেলা বৈশাখের কিছু কমন সিম্বলস যেমন হাত পাখা, ঢোল, একতারা, এই সব কিছুই আমরা কাট করে দেন সলিড পেপারে অ্যাটাচ করছিলাম, যেগুলো আমরা স্টেজে ঝুলাবো। ডেকোরেশনের জন্য পেপার ফ্যান, স্পাইরাল, পেপার বল সব কিছু আমরা মোটামুটি রেডি করে রেখেছিলাম। কালার ঘুড়িগুলোও সব মোটামুটি রেডি ছিল। জাকারিয়া আর পরশ ট্রায়াঙ্গেল ফ্ল্যাগসগুলো সেট করছিল। এই ট্রায়াঙ্গেল ফ্ল্যাগসগুলো ঝুলানোর পর অনেক সুন্দর লাগছিল। সাথী আপুর পহেলা বৈশাখের ব্যানারটাও প্রায় রেডি। নাফিসা আপুকে মান্ডালা তৈরি করতে হেল্প করেছে এই ব্যানারে। এই ফুটেজটা হচ্ছে প্রোগ্রামের দিনের। এই বছর ফার্স্ট টাইম আউটডোরে আমাদের কমিউনিটির কোনো প্রোগ্রাম হবে, অ্যান্ড প্রোগ্রাম শুরু হওয়ার টাইমিং ছিল 3:30টায়। সো আমরা সকাল 10টা বাজে মাঠে চলে যাই ডেকোরেশনের কাজ করার জন্য। এক পাশে কর্ন হলের এই গেমটি রাখা হয়েছিল গেস্টদের এন্টারটেইনমেন্টের জন্য। ছেলেরা এদিকে টেন্টের কাজ করছিল আর আমরা মেয়েরা স্টেজের কাজ শুরু করি। ওই দিন প্রচণ্ড রোদ আর অনেক গরম ছিল, বাট আমরা আল্লাহর রহমতে সব কাজ টাইমলি শেষ করতে পারি। এই 2টা টেন্ট করা হয়েছে স্টেজের ডিরেক্ট সামনে গেস্টদের বসার জন্য, আর স্টেজের ডান পাশেই আরেকটা টেন্ট করা হয়েছে খাবার সার্ভ করার জন্য। এই তো স্টেজ প্রায় মোটামুটি রেডি। এটা হচ্ছে ডেকোরেশনের ওভারঅল ভিউ। প্লিজ আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ডেকোরেশন আপনাদের কেমন লেগেছে। দেন আমরা সবাই বাসায় চলে যাই রেডি হওয়ার জন্য, এক্সেপ্ট জাকারিয়া আর পরশ, কারণ ওরা সাউন্ড সিস্টেম সেট আপ করছিল। এক্স্যাক্ট 3:30টায় প্রোগ্রাম শুরু হয়। প্রোগ্রামের 3টে সেগমেন্ট ছিল, ফার্স্ট কাইট ফেস্ট, সেকেন্ড গেমস, অ্যান্ড দেন থার্ড কালচারাল সেগমেন্ট। 3:30টায় কাইট ফেস্টের পাশাপাশি খাবারও সার্ভ করে দেওয়া হয়। খাবার একটু ট্রেডিশনাল রাখার চেষ্টা করা হয়েছিল, তাই ইলিশ মাছ, সালাদ, ডাল, গোট কারি, মিক্সড ভেজিটেবল আর সাদা ভাত রাখা হয়। সব খাবারই অনেক মজা হয়েছিল, সবাই অনেক এনজয় করে খেয়েছে। আর সুইটসে রাখা হয় গোলাপ জামুন, দই, আর আমাদের একজন ম্যাডাম গাজরের হালুয়াও এনেছিলেন। এইদিকে আনোয়ার স্যার আর সবুজ ভাই ঘুরে উড়াচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে অনেকেই কাইট ফেস্টে পার্টিসিপেট করেছে। আসলে ঘুড়ি ওড়ানো কারই না পছন্দের, আমারও অনেক ভালো লাগে ঘুড়ি ওড়ানো। ছোটবেলায় ছোট মামার সাথে কত ঘুড়ি উড়াতাম, বড় হওয়ার পর আর তেমন একটা ঘুড়ি উড়ানো হয়নি। এখানে আসার পর কাইট ফেস্টের সুবাদে আবার ঘুড়ি উড়ানোর সুযোগ হয়েছে। কিছুক্ষণ পরই গেম সেগমেন্ট শুরু হয় মেয়েদের পিলো পাসিং এর মাধ্যমে, আর পিলো পাসিং গেমসে আমি 3rd প্রাইজ উইন করি। অ্যান্ড মেয়েদের সেকেন্ড গেমস ছিল রেড রোজ। আনফর্চুনেটলি যেটার ক্লিপস রেকর্ড করা হয়নি, ওটাতে আমি ফার্স্ট প্রাইজ উইন করি। Boys or men's first game, so let's check the how anyone can know the cooking. Should I say it? Okay, so cooking items. এখানে বুশরা আপু ছেলেদের ফার্স্ট গেমসটা এক্সপ্লেইন করছিল। ছেলেদেরকে ব্লাইন্ড ফোল্ড করে কিছু কুকিং আইটেমস দেওয়া হবে, যেটা ওদেরকে স্মেল, টাচ অর টেস্টের মাধ্যমে গেস করে ব্লাইন্ড ফোল্ড খুলে দেন লিখতে হবে। এই সেগমেন্টটা খুবই ইন্টারেস্টিং হয়েছিল, তাই আমি এটার বেশ কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারাও এনজয় করতে পারেন। প্রথমে জাকারিয়া, এরপর আমার হাজব্যান্ড আর সৈকত ভাই, এরপর সবুজ ভাই, এভাবে একে একে সবার টার্ন আসলো আর সবাইকে গেস করতে দেয়া হলো। গেস করার সময় এক একজন এক এক ধরনের কাণ্ড কারখানা করছিল, যেগুলো দেখে আমরা সবাই অনেক হাসছিলাম। খেয়ে দেখো। হ্যাঁ, আরে এটা তো কালো মরিচ। এগুলো বলা যাবে না। ওকে নিয়ে যাচ্ছেন। ও আমার পাশে তো একজন আছে।
এখানে তুরিন ভাই গেস করার পর হাতে আইটেমস গুলো রেখে দিচ্ছিল উনি ভুলে যাবে বলে, বাট এটা তো করা যাবে না কজ ব্লাইন্ড ফোল্ড খুলে লিখতে হবে। সো সবাই এটা নিয়েই অনেক হাসাহাসি করছিল। জহির ভাইকে ব্লাইন্ড ফোল্ড করে দেওয়ার পর ওরা চেক করছিল যে ভাই দেখছে নাকি, তো সবাই মজা নিচ্ছিল ওনাকে নিয়ে। এরপর ছেলেদের সেকেন্ড গেমস সুই সুতার পালা, আর অনেক সারপ্রাইজিংলি ছেলেরা এটাতেও অনেক ভালো পারফর্ম করে। এই গেমসটাতে জাকারিয়া ফার্স্ট, তানভীর ভাই সেকেন্ড আর জহির ভাই থার্ড হয়। গেমস শেষে শুরু হলো কালচারাল সেগমেন্ট। শুরুতে বুশরা আপু আর মুনা আপু একটা কালচারাল ডান্স পরিবেশন করে। এরপর এনএমটির একজন প্রফেসর অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করেন। পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। এরপর একটা র্যাম্প শো এর মাধ্যমে আমরা আমাদের ষড়ঋতুকে রিপ্রেজেন্ট করি। এই সেগমেন্টটা আমরা কোনো ধরনের প্র্যাকটিস আর প্রিপারেশন ছাড়া করেছিলাম, বাট সত্যি আমরা অনেক এনজয় করেছি। আমার রেড রোজের ফার্স্ট গিফটটা ওখানেই আনর্যাপ করি বিকজ অনেকেই দেখতে চাচ্ছিল। এটা হচ্ছে অনেক সুন্দর একটা মেকআপ অর্গানাইজার, আমার অনেক পছন্দ হয়েছে আমার গিফটটা। প্রোগ্রাম শেষ, চারিদিকে সন্ধ্যা নেমে আসছিল, তো আমরা সবাই তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে নিলাম। আকাশটা কি সুন্দর পিঙ্কিশ হয়ে আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আমরা সবাই সবকিছু গুছিয়ে বাসার দিকে চলে যাই। বাসায় গিয়ে পিলো পাসিংয়ে উইন করা থার্ড গিফটটা আনর্যাপ করি। এটাও ছিল অনেক সুন্দর একটা সার্ভিং ডিশ, যেটা আমার অনেক পছন্দ হয়েছে। এবার প্রতিটা গিফটই অনেক সুন্দর সুন্দর ছিল। সবাই সবার গিফট পেয়ে অনেক খুশি ছিল। থ্যাঙ্কস টু বুশরা আপু অ্যান্ড মুনা আপু এত লাভলি গিফট সিলেক্ট করার জন্য। লাকিলি ওই রাতেই নর্থ পোল আর সাউথ পোলে অরোরা দেখার নিউজ ভাইরাল হয়। সো আমরা সবাই ডিনার শেষ করে বক্স ক্যানিয়নের দিকে চলে যাই অরোরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করার জন্য। আমার ফোনে তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। লাইফে ফার্স্ট টাইম অরোরা এক্সপিরিয়েন্স করছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা যে তার অশেষ নিয়ামতগুলো দেখার সুযোগ করে দিচ্ছেন, আল্লাহকে শত শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। আপনাদের মধ্যে কারা কারা অরোরা এক্সপিরিয়েন্স করার সুযোগ পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ব্লগটা এতটুকুই, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি লাইক দিয়ে দেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমার ভিডিওসগুলো অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।